আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরছি। আপনারা আমাকে বলবেন, সূরা বাকারার 286টি আয়াত, এই 286টি আয়াতের সংক্ষিপ্ত বিবরণী কিভাবে দিবেন। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, আমি আপনাদেরকে বলি, তাহলে পরে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আল কোরআনের 2 নম্বর সূরা, কিন্তু নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 87তম সূরা। 114টি সূরার মধ্যে এটির স্থান হলো নাজিলের ধারাবাহিকতায় 87তম। এর আগের সূরার নাম হলো মুতাফফিফিন এবং পরের সূরার নাম হলো আনফাল। সেভাবেই নাজিল হয়েছিল। আসুন এটি কোথায় নাজিল হয়েছিল সেটি দেখি। এই সূরাটি নাজিল হয়েছিল মদিনাতে। এর আয়াত সংখ্যা 286, এর আগেই বলেছি। নামের রহস্য, বাকারা মানে গাভী। বনি ইসরাইলের 1 লোক খুন হলো। বিবাদ মেটাতে তারা মুসা আলাইহিস সালামের কাছে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, একটা গাভী জবাই করো, তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে দিব্যি জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইল বলে কথা, এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল। এই সূরার 67 থেকে 73 নম্বর আয়াতে সেই ঘটনায় জায়গা পেয়েছে। সেখান থেকেই সূরার নাম রাখা হয়েছে আল বাকারা। এই সূরার মেজর থিমগুলো কি? 3টা মেজর থিম হিসেবে আমরা চিহ্নিত করা হয়েছে। 1 নম্বর, সঠিক পথের সন্ধান, ইতিহাসের শিক্ষা। এর মধ্যে অনেক ঐতিহাসিক বিবরণ আছে, সেজন্যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। 2 নম্বর, পারিবারিক ও সামাজিক আইন। এই কোরআনের মধ্যে পারিবারিক এবং সামাজিক অনেকগুলো আইন সম্পর্কে বর্ণিত হয়েছে, যেগুলো অনুসরণ করলে আমরা পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে ভালো করতে পারবো। 3 নম্বর, মুসলিম সমাজে ঐক্য, ভালো কাজে উৎসাহ। দুইটি বিষয়, একটা হচ্ছে মুসলিম সমাজে ঐক্য প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে এবং ঐক্যের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, আর ভালো কাজে, আল্লাহর নির্দেশিত কাজে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত কাজে উৎসাহ প্রদান করা হয়েছে। এরপরে আসুন আমরা দেখি সূরার শুরু থেকে শেষের মধ্যেকার সম্পর্কটা কি। সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, খাঁটি মুমিন তো সে যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের ওপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে হচ্ছে আল্লাহ, ফেরেশতা, নবী, রসুল, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। অন্য সূরার সাথে এই সূরার সম্পর্কটা আমরা একটু মিলিয়ে দেখি। সূরা ফাতিহার শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে। আজ এই সূরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন। এই সূরার শুরুতেই বলা হয়েছে, কোরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদেরকে সঠিক পথের সন্ধান দেয়। এরপরে আসুন শানে নজুল দেখি। হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এলেন। মদিনার অদূরেই ইহুদিদের বসতি ছিল। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী বলে দাবি করত। ফলে ইসলাম, রাসূল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা ছিল। সেই হিসাবে আশা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা, কিন্তু তা ঘটল না। ঘটল ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চিনার ভান করল, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নাম কা ওয়াস্তে।
তাওরাতের যেসব বিধান ওদের রুচিমতো হতো না সেগুলো ওরা বদলে ফেলতো, নিজেরা নিজের আইন বানাতো আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা বলা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, মানে দরজা বন্ধ হয়ে যাবে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তখনই ওরা বেঁকে বসলো। আল্লাহ তখন এই সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে নাজির করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কার করে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। আর সে সময়টায় মদিনাতে মাথাছাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা করা হলো বিস্তর। তাছাড়া মদিনা তো অতদিনে একটি ছোটোখাটো ইসলামী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো। নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়েই সূরাটি নাজিল করা হয়েছে। আপনারা আরও বিস্তারিত জানতে ইবনে কাসির তফসিরটা দেখুন। বাগাবি তাফসির 1/180, জামাকশারি আল কাশাফ 1/533। এরপরে এই সূরাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা ঐশী সূচনা, একটা দুনিয়াবী ইতিহাস আর একটা ভবিষ্যৎ কর্মপন্থা। আসুন ঐশী সূচনাটা দেখে নিই। সূরার পয়লা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে, মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকেই হিদায়াতের আলো ও বিধান পাঠানো হবে। দুনিয়াবী ইতিহাস, এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায়, অতীত মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা বলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। এরপরে ভবিষ্যৎ কর্মপন্থা। এবার এই দুইটো দৃশ্যপট সামনে রেখে, মানে ঐশী সূচনা এবং দুনিয়াবী ইতিহাসকে সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটির ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। আসুন এবার আমরা সূরার ফজিলত সম্পর্কে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরায় বরকত রয়েছে আর ছেড়ে দেওয়ায় আছে আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারবে না। মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় না, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। মুসলিম শরীফের 780 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443 নম্বর। এই হাদিসগুলো সব সহিহ। আসুন কজ অ্যান্ড ইফেক্টটা দেখে নিই। কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে সে সম্পর্কে এই সূরাতে বর্ণনা করা হয়েছে। এছাড়াও আল্লাহর সাহায্য ও তত তাড়াতাড়ি নেমে আসবে বলে গ্যারান্টি দেওয়া হয়েছে। গতিপথ এবং সেন্ট্রাল থিম, এখানে 4টা সেন্ট্রাল থিম নিয়ে আলোচনা করা হয়েছে সূরা বাকারাতে। 1 নম্বর, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। 2 নম্বর, বনী ইসরাইলের কর্মকাণ্ড পর্যালোচনা ও সেখান থেকে শিক্ষা। সময়ের ধারাবাহিকতায় বনী ইসরাইলের ওপরও সেই একই দায়িত্ব বর্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে, ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও তারা হারিয়ে ফেলে। 3 নম্বর, স্বতন্ত্র জাতি হিসেবে মুসলিমদের উত্থান। পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনী ইসরাইল ও মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসেবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন মহান আল্লাহ। 4 নম্বর, আইন ও নৈতিকতা। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা। তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক, প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান।
এরপরে আসুন আমরা এক ওভারভিউ সম্পর্কে জেনে নিই। এখানে ওভারভিউ মানে সূরার 1 নম্বর আয়াত থেকে শুরু করে 286 নম্বর আয়াতের মূল বক্তব্যগুলো এর মধ্যে তুলে ধরা হয়েছে। 1 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। 21 থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে আদম আলাইহিস সালাম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ার বুকে মানুষের অবতরণ। 40 থেকে 74 নম্বর আয়াতের মধ্যে মোটামুটিভাবে যা বলা হয়েছে তা এখানে তুলে ধরা হয়েছে। দুনিয়ায় মানবজাতির ক্রমধারায় বনি ইসরায়েলের আগমন, তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী। 75 থেকে 123 নম্বর আয়াতে শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথেও বেয়াদবি করেছে, তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আদৌ চলমান বলে উল্লেখ করা হয়েছে। এরপরে আসি 124 থেকে 141 নম্বর আয়াতে কি বলা হয়েছে। এই আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক পথের দিশারি, তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ, ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট, এ সম্পর্কেই বলা হয়েছে বিস্তারিতভাবে। এরপরে 142 থেকে 177 নম্বর আয়াতে ইহুদি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের রীতি রেওয়াজ সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারে না বলে ঘোষণা করা হয়েছে। তারপরে 178 থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে ওয়ারিসের বন্টননামা, রোজা, হজ, কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা। আরও দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয়। 204 থেকে 242 নম্বর আয়াত, এই 39টি আয়াতে আল্লাহ কি বলেছেন মোটামুটিভাবে শুনুন। সবর করার গুরুত্ব, সবর মানে ধৈর্য ধরার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা। এছাড়াও এসেছে বিবাহ, তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। 243 থেকে 274 নম্বর আয়াতে মানব জীবনের পুনরুত্থানের 2টি বিস্ফোরক নজির তুলে ধরা হয়েছে। পাশাপাশি শেখানো হয়েছে দান সদকা করার ইসলামী আদব এবং কায়দা। আর সবশেষে 275 থেকে 286 নম্বর আয়াতে সুদের ক্ষতি ও লেনদেনে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা এসেছে। একটি চমৎকার দোয়া দিয়ে এই সূরার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এরপরে রিফ্লেকশনস বা তাদাব্বুর। সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি। সূরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে আল কোরআনে। তবে একটা কথা, কোরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কোরআনের সাথে যার আচরণ যেমন, কোরআনও তাকে ঠিক ততটুকু পথই দেখাবে। যারা কোরআন পড়ে অহংকার নিয়ে, সব জানতা একটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হয়। কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে, হিদায়াত প্রত্যাশী হয়ে কোরআন তার জন্যে আলো ঝলমলে হয়ে উঠবে। ঠিক এজন্যই এই সূরার 2য় আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখায় মুত্তাকিদের। এই জন্যে আমরা ইবনে হিব্বুন 124, বাইহাকি শুআবুল ঈমান 1855 নম্বর হাদিসগুলো দেখতে পারি। এরপরে আসুন তার তাদাব্বুর সম্পর্কে আরও কিছু বক্তব্য। মানুষ মাত্রই ভুল করবে, পাপ পিছলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝানোর জন্যই আদম আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারার গোড়াতেই আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করতে পারি, ভুল করব। কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে তারা গোয়ার্তমি করেননি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি, বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন। এত তওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর সঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফিরআউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তাদের অন্ধ ঔদ্ধত্য, বিচ্ছিরি অহংকার। ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত কঠিন দেওয়াল তৈরি হয়ে গেছে, আর তাদের সবশেষ ঠিকানাও হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের করুণ পরিণতি এরকমই হয়ে থাকে। এই হলো মোটামুটিভাবে আপনাদের খেদমতে সূরা আল বাকারার
286টি আয়াতের মোটামুটি একটা সংক্ষিপ্ত সার। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে এই প্রত্যেকটা সূরার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। আপনারা নিজে জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি আপনাদের ভালো লাগে, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, তাহলে আরও 112টা সূরা থাকলেও আমরা 112 দিনে আশা করি আমি সবগুলো সূরার সংক্ষিপ্ত সার আপনাদের খেদমতে পেশ করতে পারবো। তাহলে আপনি গোটা কোরআন শরীফ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, পরিবারের সকল সদস্যকে নেক মানুষ হিসেবে গড়ে ওঠার এবং বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।